শুভ সন্ধ্যা সকলকে। আজকে 19শে ফেব্রুয়ারি 2025। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্ল্যানেট বাস স্ট্যান্ডে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে প্রয়াগরাজ, যেটা অনেক দিন ধরেই যাবো বলে ঠিক করছিলাম, বাট কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। তো তারপরে অনেক চেষ্টা করে আজকে সুযোগ পেয়েছি যাওয়ার। আমরা যাচ্ছি ঐতিহানা বাসে করে, যেটা ভলভোর 9400 একটা বাস, মাল্টি এক্সেল। আমাদের টিকিট করেছে স্লিপারে 3500 টাকা করে, যেটা স্প্রাইট থেকে ছাড়ছে 5টা 45 বিকেল, এবং প্রয়াগরাজ পৌঁছানোর কথা সকাল 10টা। এখন দেখা যাক, শুনছি নাকি রাস্তায় জ্যাম রয়েছে, আবার কেউ বলছে হচ্ছেও না জ্যাম। তো দেখা যাক কখন পৌঁছাই। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সঙ্গে নিয়ে আমি যাই কুম্ভের মহাস্নান করতে, মহাকুম্ভের মহাস্নান। যদিও জানি না কতটা কি করতে পারবো, কিভাবে যা লোক সমাগম, তাতে খুব একটা সহজ হবে বলে মনে হয় না, তবে যেটা হবে আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। হর হর মহাদেব। এই আমাদের বাস দাঁড়িয়ে আছে। সাইড দিয়ে দেখাচ্ছি, লাগেজ লোড করছে। বাস যদিও খুব একটা নতুন বাস না, বাসটা একটু পুরনোই। ওই 9400 ব্যাজিং করা রয়েছে, ভলভো। আর বাকিটা ভেতরটা আমি ওঠার পরে দেখাচ্ছি। বাসের ভেতরটা অনেকটা এরকম, যদিও আপনারা অনেকবারই দেখেছেন, সেরকম দেখানোর কিছু নেই। এটা 9400, 9600 না, তাই জায়গাটা একটু কম। 9600 জায়গা অনেক বেশি। এই সিট, এটা ডবল রো, ওপরের ডবল রো, আর আমি এখানে বসে আছি, এটা হচ্ছে সিঙ্গেল রো। সো টাইম মোটামুটি হয়ে গেছে। টাইম হয়ে গেছে কি, টাইম হয়ে 5 মিনিট হয়েও গেল, এখনও ছাড়েনি। যদিও হয়তো ছাড়বে এক্ষুনি। বাস আর বেশি কিছু আপনাদের দেখাচ্ছি না। রাস্তায় যেতে যেতে যদি কিছু দেখানোর থেকে তাহলে দেখাবো, তারপরে ওখানে পৌঁছে তো আপনাদের দেখাবোই। তো ছাড়ুক, তারপর আবার আসছি আপনাদের কাছে। এখন 8টা 58, প্রায় 9টা বাজতে চললো। এখন বর্ধমানের একটা ধাবায় দাঁড় করিয়েছে। হোটেলের নাম হচ্ছে আদি রায় হোটেল। দেখুন পেছনে, আমার পেছনে এখানে সব বাস, সব বলবো না, দেখছি জাস্ট ইজি রাইডের একটা বাস রয়েছে, আর আমাদের বাস দাঁড়িয়েছে। চলুন তাড়াতাড়ি করে কিছু খেয়ে দিয়ে নিই, আবার টাইম হয়ে গেলে বাস ছেড়ে দেবে। বেশি ওয়েট করবো না। আর রাতে হয়তো সেরকম কিছু দেখাতে পারবো না, যদি কোথাও দাঁড়ায়, যদি নামি তাহলে দেখাবো। কালকে পৌঁছে আবার দেখাবো। চলুন খাবারের অর্ডারটা দিই, কি খাওয়াচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে ইজি রাইডের বাসটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই হোটেল আদি রায় হোটেল, এটা হচ্ছে ফুলগড়িয়া চটি খানা জংশন, গলসি, পূর্ব বর্ধমান। এই আমাদের খাবার এসে গেছে, রুটি, চানা মশলা আর চিকেন। সুভাষ খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। চলুন খেয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 6:45, 5:45 ভোর। এটা আমরা কোন জায়গায় রয়েছি কিছু বুঝতে পারছি না, বাট বিহারের কোনো একটা জায়গা হবে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছি জাস্ট লেডিসদের টয়লেট করার জন্য, বাথরুম যাওয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। বাট চা ফা তো কিছুই পাচ্ছি না এখানে। এখানে বেশ ঠান্ডাও রয়েছে।
কিছুক্ষণ দাঁড়িয়েছে বাস, আবার রওনা দেব। পৌঁছাতে 10টা-11টা তো মনে হয় বাজবেই। রাস্তায় সেরকম জ্যাম এখনো পর্যন্ত কোথাও পাইনি। বিহারে ঢোকার পরে সামান্য কিছু জ্যাম ছিল, বাট এখন রাস্তা ক্লিয়ারই রয়েছে। দেখা যাক কতক্ষণ ক্লিয়ার পাওয়া যায়। আটটু পরেই সকাল হয়ে যাবে। এই দেখুন আমাদের বাস দাঁড়িয়ে আছে। সবাই নেমে যাচ্ছে, একটু ফ্রেশ হচ্ছে, মুখ চোখ ধুচ্ছে। আবার এক্ষুনি রওনা দেব। চলুন পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা। পৌঁছানোর কথা সকাল 10টায়, এখন বাজে 2:20। এখন আমরা এসে পৌঁছালাম। খাবার দাবার সেরমভাবে কিছুই নেই, সিস্টেম খুব একটা ভালো না। যা দেখলাম যেখানে আমাদের নামাচ্ছে এখান থেকে নাকি 40-45 কিলোমিটার দূরে হচ্ছে সঙ্গম, সেখানে যেতে হবে কোনো বাইক বা কিছু ধরে। জানি না কিসে করে যাব, আগে কিছু খেয়ে নিই। যেই হোটেলটাতে নামিয়েছে মানে বাসগুলো দাঁড়াচ্ছে ওখানে সেরকম কোনো খাবার দাবার নেই, শুধু ডাল ভাত, তাও সেটা এখন পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরে পাওয়া যাবে, শেষ হয়ে গেছে। তাই পাশে আর একটা হোটেল রয়েছে, ওখানে নাকি কিছু খাবার পাওয়া যাচ্ছে। আমার যে সঙ্গী রয়েছে ও আমাকে ফোন করে ডাকলো, তাই সেখানেই যাচ্ছি খেয়ে দিয়ে আমরা প্রয়াগের দিকে রওনা দেব। চলুন সঙ্গে থাকুন, যেটা হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। আমরা বাস ধরেছি, উত্তরপ্রদেশ ট্যুরিজমের বাস, সরকারি বাস। 45 টাকা ভাড়া নিচ্ছে যতটা পৌঁছানো যায়। আন্ডোয়া বলে একটা জায়গা আছে, সেখানে অব্দি নাকি এরা ছাড়বে, ওখান থেকে তারপর বাইকে যেতে হবে। এখন আপাতত বাসে রয়েছি, 30 কিলোমিটার মতো রাস্তা। দেখি কতক্ষণে পৌঁছানো যায়, নেমে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। বাস থেকে নেমে গেছি, এখন বাইকে করে যাচ্ছি। দেখা যাক 3 নম্বর ঘাট বলেছি, 150 টাকা করে ভাড়া। ওয়েদার বেশ ভালো, মনোরম, গরম এখন নেই। সকালবেলা গরম লাগছিল, এখন সূর্য প্রায় ডুবে অবস্থা। 5:30 বাজে, 5:30 বাজে, এখন বেশ ঠান্ডা ঠান্ডাই আছে। যাই গিয়ে পৌঁছে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই আমরা মেলার গেটের সামনে এসে পৌঁছালাম। একটু ওপর থেকে দেখুন মেলার ভিউ। এই সাইডে দেখুন, ওই পাশে ছোট্ট ছোট লাইট দেখা যাচ্ছে, পুরো এরিয়া জুড়ে মেলা। বিশাল এরিয়া, বিশাল এরিয়া। আর আমরা এখানে দেখুন মেলা। চলুন যাওয়া যাক, দেখি যদি আজকে পারি তো আজকে স্নান করে নেবো, কালকের জন্য আর ফেলে রাখবো না, নয়তো কালকে করবো। এখনো আমাদের থাকার জায়গা কিছু ঠিক হয়নি, সেটাকে আগে ঠিক করতে হবে। চলুন বেরোই।
तो चप्पल नहीं खोल गया रील कैसे बनाते हैं? Jadi dah tu. Wanda. এই যে এদিকে অবশেষে পুণ্য স্নান সেরে আমরা এখন আস্থানার খোঁজে, জানি না কোথায় থাকবো কি করবো কিছু বুঝে উঠতে পারছি না।
খোঁজ খবর নিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। না পাওয়া গেলে খুবই মুশকিল, সঙ্গে ফোন টোন সব রয়েছে, রাস্তায় তো রাত্রি কাটাতে পারবো না, চুরি চামারি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। দেখা যাক, লক্ষ লক্ষ লোক এদিকে হাঁটছে, আমরাও সেদিকে হেঁটে যাচ্ছি। জিজ্ঞেস করলাম, বললো এইদিকে যেতে। দেখা যাক যদি কিছু পাওয়া যায় মহাদেবের নাম করে, যদি কিছু পাই তো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এই আমরা মেলা থেকে বেরিয়ে এলাম। মেলা থেকে বেরিয়ে একবার আপনাদেরকে বাইরের দিকটা দেখাচ্ছি। দেখুন, যতদূর নজর যাচ্ছে শুধু চিকচিক করছে লাইট আর মানুষের মাথা। এদিকে হচ্ছে বেরোনোর রাস্তা, মশা মারা ধোয়া দিচ্ছে। ভ্যানে করে যাচ্ছি, আর হাঁটতে পারছি না। কম করে 10-12 কিলোমিটার হেঁটে নিয়েছি, পা ব্যথা করছে। এবার কোনো আস্তানা খুঁজে বেরিয়েছি, যদি খুঁজে পাই আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন সুভাষ। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাত্রিরে অনেক রাত্রির করে মানে হোটেল নিয়েছিলাম। হোটেল ঠিক না, মানে এখানে ব্যাপারটা কিরকম বলুন তো, যার যেরকম ঘর থাকছে সেখানে জাস্ট ক্যাম্প খাট পেতে সেগুলোকে ভাড়া দিয়ে দিচ্ছে। তো সেরকমই একটা ঘর আমরা কালকে পেয়েছিলাম, 3000 টাকা ভাড়া নিল। যার কমন বাথরুম বলতে দুটো রুম এরকম আছে, তার দুটো রুম মিলে একটা বাথরুম। মোটামুটি খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। যে কারণে কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো এবং প্রচণ্ড ক্লান্ত ছিলাম, এত হাঁটা হেঁটেছি যে কারণে রাতে আর দেখানো হয়নি। তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, আমাদের 4টের সময় বাস আছে, আগেও বলেছি আপনাদেরকে। সো আর দেরি করবো না, এখন বাজে প্রায় 11টা, 11:30। আর দেরি করা যাবে না, এবার আমরা বেরিয়ে যাব। কারণ জানেন এখান থেকে প্রায় 40-45 কিলোমিটার দূরে গিয়ে আমাদেরকে বাস ধরতে হবে এবং রাস্তা জ্যাম হচ্ছে। তাই জন্য আর দেরি করবো না, আমরা এখান থেকে রওনা দিচ্ছি। তার আগে আপনাদেরকে ঘরের একটা ছোট্ট ঝলক দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম ঘর পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিন। এই আমাদের রুমটা দেখুন, ক্যাম্পখাট পাতা। এই রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা। আর ওই পাশে আরেকটা রুম, যার এখানে হচ্ছে বাথরুম, এটা কমন বাথরুম। আর এই হচ্ছে বাড়িটা, এখান দিয়ে ঢুকে। এই খুব ভালো কিছু বলবো না, আবার খুব খারাপও না, একটা রাত্রি থাকার জন্য ঠিকঠাকই আছে। তো চলুন, আর সময় নষ্ট করবো না, এবার বেরিয়ে যাব। এবার প্রয়াগরাজ্য সেরকম কিছু আমরা ঘুরে দেখলাম না, তাই আপনাদেরকে দেখালামও না। আমাদের মেন টার্গেট ছিল হচ্ছে কুম্ভ স্নান, ত্রিবেণীতে স্নান সঙ্গমে, যেটা করা হয়ে গেছে কালকে রাত্রিরে, আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব। পরে যদি আবার কোনোদিন সুযোগ সময় হয় অবশ্যই আসবো, আপনাদেরকে দেখাবো। চলুন এবার রওনা দিই, আর টাইম নষ্ট করবো না। তো বন্ধুরা, আবার রওনা দিচ্ছি। গন্তব্য এখন হান্ডিয়া বাইপাস, পাল্লা ধাবা, যেখান থেকে আমাদের বাস ছাড়বে। কারণ দেখা যাক কিভাবে যাওয়া যায়। তার আগে সকালে একবার প্রয়াগরাজকে দেখিয়ে দিই। দেখুন আপনারা, দেখুন কাতারে কাতারে লোক, কোথায় যাচ্ছে কোথা দিয়ে আসছে কিছুই বোঝা যাচ্ছে না। সবাই হচ্ছে ওই কুম্ভ মেলা থেকেই আসছে, কিন্তু যাচ্ছে কোথায় কে জানে। এদিকে মনে হয় স্টেশন আছে, স্টেশনের দিকে যাচ্ছে। আমরা এখন টোটোতে করে যাচ্ছি।
এখান থেকে একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার নেমে বলছে যে 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে বাস পাবো। জায়গাটা বলছে আন্ডুয়া। এখন দেখি এদের 2 কিলোমিটার মানে তো পুরো ঠিক থাকে না, 5 কিলোমিটার কেউ 2 কিলোমিটার বলে, 10 কিলোমিটার কেউ তো মাঝে মাঝে 2 কিলোমিটারই বলে। দেখা যাক, 100 টাকা করে টোটো ভাড়া নিচ্ছে পার হেড। নেমে কি অবস্থা হয় আপনাদের দিয়ে গেল। কালকে বলছেন না ব্রিজের ওপর দিয়ে যাবো। তো বন্ধুরা, বেরিয়ে প্রথমে একটা স্কুটি করে কিছু দূর এলাম, তারপর ওখান থেকে আবার কিছুটা হেঁটে একটা জায়গায় এলাম। আসার পরে ওখান থেকে আবার একটা বাইক ধরলাম, যে আবার নিয়ে এলো আন্ডুয়ার একটু আগে। সেখান থেকে আবার হেঁটে মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো গিয়ে ওখান থেকে বাস ধরলাম। বাস ধরে এসে এই এখন হান্ডিয়াতে বসে আছি। আর সময় হয়ে এসছে 4টের সময় বাস, এখন 3:30 বাজে। একটু পরেই বাস দেবে, বাস দিলে বাসে উঠে বসবো। তো মোটামুটি এবার আমাদের জার্নি শেষের দিকে। আর রাস্তায় যেতে যেতে যেটুকুনি পারবো দেখাবো, আর তেমন কিছু দেখানোর নেই বাস যাত্রা ছাড়া। মোটামুটি আমার এতে যা অভিজ্ঞতা হলো সেটা বলছি। কোনো বাচ্চা বা বয়স্ক মানুষকে এখানে আসাটা উচিত না, যারা হাঁটতে পারেন না বা শারীরিকভাবে দুর্বল বা অসুস্থ, তাদের আসা উচিত না। কারণ এখানকার ব্যবস্থাপনা খুব একটা ভালো না, না ঠিকমতো খাবার পাওয়া যায়, না গাড়ি ঘোড়া ঠিক করে পাওয়া যায়, কোনো ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা সেরকমভাবে কিছু নেই। ওই বাইক যে যা মুখে আসছে তাই টাকা চাইছে, সেই দিয়ে আপনাদের যেতে হবে। বার্গেনিং করে নেবেন, যতটা সম্ভব কমাবেন। আর নয়তো সরকারি বাস যেগুলো আছে সেগুলো ঠিকঠাক ভাড়া নেয়, বাদ বাকি যেগুলো প্রাইভেট ভেহিকেলস সেগুলো যে যা পাচ্ছে তাই চলছে। আর খাওয়া বলতে রাস্তায় পরোটা পেলাম, সেই পরোটা খেয়েছি আপাতত, এখন পেট ভর্তি। আর পরোটা নিয়ে নিয়েছি, এবং বাসের এনারাও বলছেন যে এখানে খাওয়া দাওয়ার খুব প্রবলেম, আপনারা খাবার নিয়ে উঠবেন। কারণ মাঝ রাস্তায় ওই ধাবায় দাঁড় করিয়ে খাওয়ানো, এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই যতক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ঢুকছে। আর ওয়েস্ট বেঙ্গল ঢুকতে ঢুকতে তো ভোর হয়ে যাবে, ততক্ষণ না খেয়ে থাকতে হবে তাহলে আপনাদেরকে। সো এরকমই আমাদের অভিজ্ঞতাটা রইল। আর বলবো, যদি আমার এই ভিডিও উত্তরপ্রদেশ প্রশাসন কেউ দেখে থাকেন তাহলে বলবো যে আরেকটুখানি নজর দেওয়া উচিত এই দিকটাতে। এত মানুষ এইভাবে আসছে, মানুষ থাকছে না, মানে গরু গাধার মতো হেঁটে যাচ্ছে, তো হেঁটেই যাচ্ছে। বয়স্ক মাথায় বোঝা নিয়ে, লাগেজ নিয়ে, তাদের সঙ্গে পুলিশও ট্রিট করছে না কিছু ভালো, কেউ কিছু বলতে পারছে না। এ বলছে ওই দিকে, তো ও বলছে ওই দিকে, আপনারা কনফিউজ হয়ে যাবেন কোন দিকে। ওর জন্য বুঝে শুনে আসবেন, এবং বারবার করে যাচাই করে তবেই লোকের কথা বিশ্বাস করবেন। একজনের কথা বিশ্বাস করে এদিক ওদিক চলে যাবেন না, তাতে কিন্তু আপনাদেরকেই ঘুরতে হবে। তো মোটামুটি সময় হয়ে গেছে, চলুন এবার বাসে ওঠা যাক। বাসে উঠে তারপর যা পারি যদি কিছু হয় আপনাদেরকে দেখাচ্ছি। বাসে উঠে পড়েছি, এই ছাড়ার সময় হয়ে গেছে, মোটামুটি
ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই, যথারীতি একই জায়গায় সিট। কোথাও থামলে তারপর আপনাদেরকে বাইরে থেকে দেখাবো, এখন আর সময় পাইনি। চলুন বেরোনো যাক।